জল দিবস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সম্রাটের মুখে তো আমার লাগছে না। মূল উদ্দেশ্য বিশ্বব্যাপী জল সংকট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং জল সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা। তাহলে 1993 সালে জাতিসংঘ কি করেছিল? এই দিনটিকে জল দিবস হিসাবে উদযাপিত করেছিল। জল কেন গুরুত্বপূর্ণ? জল আমাদের জীবনে অপরিহার্য উপাদান। কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলো মানব দেহের প্রায় 70% জল। গাছপালা, পশু পাখি এবং জীবজগৎ জলের উপর নির্ভরশীল। কৃষিকাজ, বিদ্যুৎ উৎপাদন, শিল্প প্রতিষ্ঠান, বিখ্যাত প্রতিটি খাতেই কিন্তু জল লাগে। পৃথিবীর মোট জলের মাত্র 3% শুধু পানযোগ্য। আমরা 3% জল যে রয়েছে সেটা পান করতে পারি। বাদ বাকি 97% জল কিন্তু লবণাক্ত, সমুদ্রের জল। জল সম্পর্কে তথ্য দিয়ে থাকে, ঠিক আছে? জাতিসংঘ বলে একটা সংস্থা রয়েছে যেটা হচ্ছে জল সম্পর্কে তথ্য দিয়ে থাকে, ঠিক আছে? কি বলেছে? 2050 সালে আমরা যদি এভাবে জল অপচয় করতে থাকি তাহলে 2050 সাল থেকে কি আমরা কিন্তু জল পাবো না, ঠিক আছে? কিভাবে? দেখো, কল খোলা রেখে ব্রাশ করছি, ঠিক আছে? অপ্রয়োজনীয় জল ব্যবহার করা, কারখানা ও গৃহস্থানের বর্জ্য জলাশয়ে ফেলে জল দূষিত করছি। 22শে মার্চ বিশ্ব জল দিবস। এই বিশ্ব জল দিবস দিনটি আজকে আমাদের কাছে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কাছে বলতে এই প্রাণী জগতের কাছে আজকে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনটা তৈরি করার পেছনে অনেক কারণ রয়েছে। বর্তমান সমাজে জল ছাড়া কিন্তু এক মুহূর্ত কোনো প্রাণী বাঁচতে পারে না। জল ছাড়া একটা প্রাণী বাঁচতে পারে না প্রতি মুহূর্তে। কিন্তু তাও আমরা জলের যেভাবে অপচয় করছি তাতে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের দিকে পৌঁছে যাচ্ছে। তাই 1993 সালে জাতিসংঘ এই দিনটিকে স্মরণ করার জন্য আন্তর্জাতিক জল দিবস হিসাবে ধার্য করেছে। প্রত্যেক বছর 22শে মার্চ দিনটি মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছে, যাতে জনগণের মধ্যে বা প্রত্যেকটা সমাজ সেবীদের মধ্যে জলের যে গুরুত্ব, সেই গুরুত্ব সমাজের সমস্ত লোকের মধ্যে পৌঁছে যায়, যাতে করে কেউ জল নষ্ট না করে, জলের অপচয় বন্ধ করে, জল দূষণ রোধ করে। তাতে আমাদের পরবর্তী প্রজন্ম সুষ্ঠুভাবে বাঁচতে পারবে। আমাদের যে বিশ্বে যে জল রয়েছে তার কিন্তু খুব সামান্য পরিমাণ আমাদের ব্যবহারযোগ্য। মাত্র 3% জল কিন্তু আমরা ব্যবহার করতে পারি, মানে বৃষ্টি জল আর কি। বাকি সমস্ত জলটা 97% জল হচ্ছে নোনা জল। সেই জলটা আমাদের ব্যবহার উপযুক্ত নয়। এই 3% জলের মধ্যেও কিন্তু আমাদের সমস্ত জল ব্যবহার করতে পারি না। তার সামান্য 0.3% মাত্র আমরা প্রাণের উপযুক্ত। সেই জলটা আমাদের প্রধানত আসে কি ভৌমজল থেকে, মাটির নিচে ভূগর্ভস্থ জল থেকে। কিন্তু আমরা কি করছি বর্তমান কালে, যেখানে এত পরিমাণ ভূগর্ভস্থ জল মাটি থেকে তুলছি, যার ফলে কিন্তু পরবর্তীকালে দেখা যাবে ভূগর্ভস্থ জল পাওয়া যাবে না। দেখো না, এখন মাঝে মাঝে টিউবওয়েল থেকে জল উঠে, অনেক এলাকায় দেখবে টিউবওয়েল থেকে জল উঠে না। কেন উঠে না বলো? মাটির নিচ থেকে অত্যাধিক হারে জল তোলার জন্য এই ঘটনাটা ঘটছে। তাহলে এরকম যদি ঘটনা ঘটতে থাকে তাহলে কিন্তু আমরা এক সময় দেখতে পাবো যে আমাদের এই জলের কষ্টের জন্য আমাদের প্রাণহানি ঘটবে। এখন অনেক দেশে দেখা যাচ্ছে জল প্যাকেট তাতে জল বিক্রি হচ্ছে। কেন? জলের ভান্ডার এত কমে গেছে যে জলের খুব ক্রাইসিস দেখা দিচ্ছে। এই ক্রাইসিসের জন্য এখন প্যাকেট তাতে জল বিক্রি করে ওই জলগুলো আমাদের কিনে খেতে হচ্ছে। তাহলে জল যদি আমাদের কিনে খেতে হয় তাহলে কি পর্যায়ে যাবে বলো? খুব কষ্টকর ব্যাপার। পরবর্তী প্রজন্মে যা চলছে তাতে কিন্তু আমাদের খুব জলের দিক থেকে আমরা যদি সচেতন না হই তাহলে কিন্তু আমরা বাঁচার জীবের অস্তিত্বই কিন্তু বিপন্ন হয়ে যাবে। তাই আমরা প্রতিজ্ঞা করতে হবে যাতে জল অপচয় করব না। তোমরা প্রতিজ্ঞা করো জল অপচয় এখন থেকে আর করব না। প্রতিজ্ঞা করো সবাই। জল অপচয় করবে কেউ? জল অপচয়
যাতে করে জল অপচয় বন্ধ করে। আর ভূগর্ভস্থ জল যত কম পরিমাণ তুলবে তত আমাদের পরবর্তী প্রজন্মে আমরা জলের এই সংকট থেকে আমরা কি পাবো? মুক্ত পাবো। জলের সংকট আর হবে না। তার জন্য দেখবে জলের সংকট যেন না হয় তার জন্য আমরা অবশ্যই যেখানে সেখানে জল দেখবে অনেকেই জলের ট্যাপ খুলে রাখে না? যাতে ট্যাপ খুলে না রাখে, যে পরিমাণ জল লাগবে সেই পরিমাণই আমরা জল ব্যবহার করব। কোন জলগুলো বলো তো? যেগুলো জল আমরা খাই, পানীয় জল। যেগুলো আমরা দেখলাম যে অনেক ভূগর্ভস্থ জল দিয়ে কি করছে, যেখানে সেখানে কৃষিকাজে ব্যবহার করা হচ্ছে। অত্যাধিক যত পরিমাণ লাগবে তার থেকে বেশি পরিমাণে আমাদের জল ব্যবহার করা হচ্ছে। তাতে কিন্তু আমাদের কিন্তু খুব ক্ষতি হবে। তার জন্য আমরা চাইবো না যে সেই অতিরিক্ত জলটা আমরা নষ্ট করি। আমরা এছাড়াও আমরা আরো কাজ করতে পারি। বৃষ্টির যে জল আছে সেই বৃষ্টির জলটাকে ধরে রাখতে পারি। বৃষ্টির জল ধরে রেখে সেই জলটাকে জীবাণুমুক্ত করে আমরা প্রাণীর উপযোগে করে তুলতে পারি। তাতে আমাদের কি বলতো, মাটির নিচে যে ভৌমজল আছে সেই ভৌমজলের উপর আমরা নির্ভরশীলতা কমাতে পারি। এভাবে আমরা পরবর্তী প্রজন্মে আমরা এগিয়ে যাব আর জলের অপচয় বন্ধ করব। যদি আমাদের জল না থাকে তাহলে কিন্তু আমাদের কোনো জীবন থাকবে না। তাই বলছে নো ওয়াটার নো লাইফ। ঠিক আছে, এই বলে আমি আশা করছি যে তোমরা পরবর্তী প্রজন্মে তোমরা কিন্তু চেষ্টা করবে জল অপচয় বন্ধ করবে। আর কেউ যদি জল অপচয় করে তাকেও তোমরা বারণ করবে। বিশ্ব জল দিবস। আমরা সকলেই জানি যে জলের আরেক নাম জীবন। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে আমাদের যতটা পরিমাণে জল দরকার তার থেকে আমরা বেশি পরিমাণে জলের অপচয় করছি। কিন্তু এইভাবে যদি আমরা জলের অপচয় করতে থাকি তাহলে একদিন দেখা যাবে ধীরে ধীরে জলের সংকট শুরু হচ্ছে। তার জন্য আমাদের সকলকে চেষ্টা করতে হবে যেন জলের অপচয় না হয়। আমরা সবাই জানি প্রতি বছর 22শে মার্চ জল দিবস হয়। সেইটাই আর কি আমাদের জল রক্ষণ করতে, জল বাঁচাতে হবে যেন আসছে বছর কারো যেন কোনো কষ্ট না হয়। তাই আমরা যতটা পারি চেষ্টা করব যে জল যেন বাঁচানো হয়। তাছাড়া আসছে ভবিষ্যতে আমরা